নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আজও একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব, তা হচ্ছে তৃণমূলের অন্দরে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। একদিকে আমরা দেখছি যে বিদ্রোহী বিধায়করা তারা আর দলে থাকতে চাইছেন না, তারা দল থেকে আলাদা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। অন্যদিকে সাংসদেরাও বিদ্রোহী হয়েছেন, কারণ এই পরিকল্পনা নিয়ে তো এগোচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন মমতা ব্যানার্জি যে দিল্লিতে গিয়ে লড়বো, লোকসভায় আমাদের সংখ্যা রয়েছে, লোকসভাতে আমাদের লড়াই হবে, এবং সেই মতোই মমতা ব্যানার্জির যে প্ল্যান সেটা নিয়ে তিনি যাচ্ছিলেন। কিন্তু তারপরে দেখা যায় যে সাংসদেরাও তারাও বিদ্রোহী হয়ে যায় এবং 20 জন সাংসদ সেই তালিকায় রয়েছে। এবং কাকলি ঘোষ দস্তিদার তার নেতৃত্বে তারা যে সাংসদেরা রয়েছেন তারা চিঠি দিয়েছেন লোকসভা স্পিকার ওম বিড়লাকে যে তারা এনডিএ শরিক হতে চায়। এই মর্মে তারা একটা চিঠি দিয়েছে। এরপরেই দেখা যাচ্ছে যে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে এবং পাশাপাশি একে অপরকে আক্রমণ করাও বেড়ে চলেছে। এই যে কাকলি ঘোষ দস্তিদার তারা যে চিঠি দিয়েছে এবং কাকলি ঘোষ দস্তিদারকে এবং এই সমস্ত সাংসদদেরকে আক্রমণ করেছেন কে না, তৃণমূল সাংসদ, অপর সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেছেন যে এরা স্বার্থপর, এরা লোভী, ক্ষমতা লোভী, তাই তারা ক্ষমতায় থাকতে চায়, তাই বিজেপির সাথে যোগাযোগ করছে। এবং মহুয়া মৈত্রের এই বক্তব্য আসার পরে, এই মন্তব্য আসার পরে কাকলি ঘোষ দস্তিদার তিনিও পেছনে সরে থাকেননি। তিনিও জবাব দিয়েছেন মহুয়া মৈত্রকে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পথ চলা শুরু করেছিল তখন মহুয়া মৈত্ররা কোথায় ছিলেন? জন্মলগ্ন থেকে, তৃণমূলের জন্মলগ্ন থেকে তারা ছিলেন না। তাহলে মহুয়া মৈত্র কোনো রাজনীতিবিদ নন, কোনো রাজনৈতিক নন, এবং তিনি ছিলেন না, এমনটাই কাকলি ঘোষ দস্তিদার তিনি মহুয়া মৈত্রকে কটাক্ষ করেছেন, আক্রমণ করেছেন। এবং বিদেশ থেকে যদি কেউ লেখে বা কেউ বিদেশ থেকে তার ওপিনিয়ন জানায় সেটা কখনোই অগ্রাধিকার পায় না বা গ্রাহ্য করা হয় না, এমনটাই কাকলি ঘোষ দস্তিদার তিনি বলেছেন যে গ্রাউন্ডে থেকে রাজনীতি করতে হয়। এবং কাকলি ঘোষ দস্তিদার এটাও সাফ করে দিয়েছেন যে যখন তিনি তৃণমূলের সঙ্গে বহুদিন ধরে আছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বহুদিন ধরে আছেন, অর্থাৎ কার্যত তৃণমূলের যে শুরু সেখান থেকে বলা যেতে পারে, এবং মহুয়া মৈত্ররা অনেকটাই পরে এসেছেন। সুতরাং মহুয়া মৈত্র কি বলছেন সেটা কখনোই ধার্য নয়, সেটা কখনোই অগ্রাধিকার পায় না, এমনটাই কাকলি ঘোষ দস্তিদার তিনি বলেছেন। মহুয়া মৈত্রর এই মন্তব্য তিনি পছন্দ করেননি। তবে শুধুমাত্র মহুয়া মৈত্র নন, এবার কিন্তু মুখ খুলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন যে সবসময় ক্ষমতার সঙ্গেই থাকতে চান যারা বাগী হয়েছেন বা যারা বিদ্রোহী হয়েছেন, তারা সবসময় ক্ষমতার সঙ্গেই থাকতে চান এবং মানুষের পাশে তারা থাকতে চান না, তারা সবসময় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চান, এমনটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও আক্রমণ করেছেন। তবে দেখা যাক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরে কোনো কথা বলা হয় কিনা, কেউ পাল্টা কিছু বলে কিনা, তৃণমূলের বিদ্রোহীদের তরফ থেকে কেউ পাল্টা কিছু বলে কিনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, সেটাই এখন দেখার। তবে যে ফাটল সেটা ক্রমশ চওড়া হচ্ছে, সেক্ষেত্রে রাজ্যে হোক বা জাতীয় রাজনীতিতে হোক তৃণমূল ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে ধরে রাখতে পারছে না, কারণ যেভাবে যতটা তাড়াতাড়ি এই মুষল পর্ব শুরু হয়েছে, কারণ অন্যান্য রাজ্য আমরা দেখেছি যে বিজেপির যে অপারেশন লোটাস সেটা অন্যান্য রাজ্য হয়েছে এবং সেটা অনেকটা সময় ধরে হয়েছে, সময় নিয়ে হয়েছে, কিছুটা সময় নির্বাচনে জেতার কিছুটা সময় পর হয়েছে। কিন্তু এ রাজ্যে দেখা যাচ্ছে একেবারে বেনজিরভাবে 1 মাসের মধ্যে যে একটা দল এতটা ভাগে বিভক্ত হয়ে যেতে পারে, সেটাই এখন রাজনৈতিক মহলকেও ভাবাচ্ছে এবং সাধারণ মানুষও সেটা দেখছে। কারণ একের পর এক কাউন্সিলর তারা ছেড়ে দিচ্ছে, একের পর এক পদ থেকে নেতৃত্ব তারা ইস্তফা দিচ্ছে তৃণমূলের। অন্যদিকে প্রচুর নেতা তারা গ্রেফতার হচ্ছে, যারা গ্রাউন্ডে এতদিন ধরে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা গ্রেফতার হচ্ছে। অর্থাৎ তৃণমূলের হাতে তাহলে আর থাকছে কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তাহলে থাকছে কি? কিভাবে তিনি, যদি এই সাংসদেরা বিদ্রোহী হয়ে যান, তাহলে কিভাবে তিনি দলকে ধরে রাখবেন? কিভাবে তার যে প্ল্যান ছিল লোকসভায় লড়াই করা, সেটা তিনি কিভাবে করতে পারবেন? সেটাও তো রাজনৈতিক মহলকে ভাবাচ্ছে। দেখা যাক এরপরে কি হয়, এরপরে কোন দিকে জল গড়ায়, আমাদের অবশ্যই নজর রাখতে হয় পরিস্থিতির দিকে। তবে আপাতত আমি ভিডিও আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে। দেখতে হন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল রাত 3-7।